হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। এই দেখো আমাদের তারা মা, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, এবার ব্রাশ করতে চলে এসছে। ঘুম ছাড়ছিল না চোখ থেকে। এখন সামার ভ্যাকেশন চলছে তো একটু ঘুমটাও বেশি হচ্ছে, আর স্কুল থাকলে তো উঠতেই হবে। 6:30টার সময় উঠে পড়ে রোজ দিন সকাল সকাল, তখন অসুবিধা হয় না। একবার যদি বলি এই স্কুল আছে তো স্কুল যেতে হবে, ব্যাস উঠে পড়বে। যে আরাম করে বসে বসে এখন দাঁত ব্রাশ করে নিচ্ছে। তারপর আমরা একটু যাব ছাদে। এই যে ছাদে এসে গেছি, কদিন টানা বৃষ্টি হয়েছে তো তো বালিশ টালিশগুলো রোদে দেওয়া হয়নি, তো রিককে বললাম চল তুই আমি মিলে ছাদে গিয়ে রোদে দিয়ে দিই। ওই সাধারণত ছাদে নিয়ে যায় বালিশ দুবার করে, এত কটা বালিশ, 5টা বালিশ। তাই বললাম চল আমি হাতে করে নিয়ে যাই, তাহলে তোর একটু সুবিধা হবে, 2বার করে যেতে হবে না। কারণ রোদ ওঠার সাথে সাথে এতটা গরম হয়ে পড়ে গেছে ছাদে। কয়েকদিন বৃষ্টিতে ভালো ঠান্ডা ছিল, কিন্তু রোদ ওঠার সাথে সাথেই আবার সেই আগের মতো গরম। এই দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে। এটা অনেক সকালের ভিডিও, সকাল 6টা বাজে প্রায়। এরপরে তো অমাবস্যা শুরু হয়ে যাবে, ফুল তোলা যাবে না। সেজন্য আমরা ভাবলাম যে তাড়াতাড়ি করে ফুল টুল তুলে নিয়ে পুজোটা সকাল সকাল দিয়ে দেব। তারপর থেকে তো আর পুজো টুজো দেওয়া যাবে না, সেজন্য তাড়াতাড়ি করে ওঠা, এত সকাল সকাল ওঠা। এখানে হবে গেছে একটা ফুটেছে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে ভিডিওতে। এর জন্য অরিজিনাল সাউন্ডটা আর অফ করলাম না। তারপর ঘরে এসে জামা কাপড় ছিল, সেগুলো ভাজিয়ে গুছিয়ে নিলাম। অনেক জামা কাপড় অনেক দিন ধরে শুকোচ্ছিল না, তো রোদ উঠেছে, শুকিয়ে গেছে। এই দেখো এবার ছোট ভাই উঠে গেছে ঘুম থেকে। এবার দাদা কত কিছু বলে ওকে ওঠানোর চেষ্টা করছে। গুড মর্নিং লুকাচ্ছে দাদার ঘাড়ে, দাদার পিঠে লুকিয়ে আছে। ওই যে বাবলি, বাবলিটা কই? এইটা এইটা একটা বাবালি, বাবালি গুডু, বাদা 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 কই? পিঠে উঠবে জন্য এত শুরু শুরু, দুইজনের দুষ্টুমি শুরু। চলো চলো ব্রাশ করবো, চলো আসো, ব্রাশ করতে হবে তো, আসো আসো। কি ওইখানে ব্রাশ আছে? ঘুমিয়ে গেছে, তাকিয়ে দেখে ঘুমাচ্ছে। আচ্ছা বিছানা টিছানা তুলতে হবে এখন। এই যে এবার রিয়ান ব্রাশ করে নেবে। খুব দুষ্টু করে, ভয় পায় বেসিনের সামনে ওইভাবে দাঁড়াতে, এর জন্য জড়িয়ে ধরে রাখে সব সময়। টাটা করে দাও তো, টাটা টাটা টাটা। রিয়ানের খিচুড়ি রেডি। ওর ডাল চাল দিয়ে খিচুড়ি করে ওর মধ্যে গাজর আর বিট সেদ্ধ করে দিয়েছিলাম, তো ওগুলো ভালো সেদ্ধ হয়নি জন্য আবার আলাদা করে চটকে নিয়ে ওর মধ্যে মিশিয়ে নিলাম। এই যে মোবাইলে ভিডিও দেখছেন বসে বসে, ভিডিও দেখে দেখে খাবে। সব সময় যে ফোন দিই তা না, কখনো এমনিও খেয়ে নেয় গল্প করতে করতে, বা নিজে মুখে গান করি,
ছড়া বলি, পোয়েমগুলো বলতে থাকি, সেগুলো শুনে শুনেও খেয়ে নেয়। এত ছটপট ছটপট করে তো খুব খিদে পেয়েও যায়, সেই জন্য আর মানে খাবো না বলে না, কিন্তু দেখছে যে লাল লাল কী দিয়েছি, খিচুড়িটা বুঝে পাচ্ছে না, না না খাবো না করছে। ইউটিউবের ভিডিও দেখছে, তো ভিডিওর ওই গানগুলো চলছে, সেই গানগুলো তো ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে না, জন্য সাউন্ডটা অফ করে দিলাম, না হলে ওর কথাগুলো শুনতে বেশ ভালো লাগছিল। ইনজেকশন দিয়ে দেবে কিন্তু বারবার করে বলছে খাবো না না না, না হাম করো তারপর হাম করো। বুঝিয়ে তারপর খাওয়াতে হলো। দেখছো ওই যে ডক্টর তারপর চলে গেলাম আমরা দোকানে খাওয়া দাওয়া করে, খাচ্ছে সবাইকে আইসক্রিম খাওয়ালো। এই যে আমারটা, এই যে দুজন আইসক্রিম খাচ্ছে। কি খাচ্ছ? হুম, বাটার না তো, আইসক্রিম। বাটার বলছি। খাও খাও। দোকানের আইসক্রিমের ফ্রিজটা এত বরফ জমে গেছে, কয়েকদিন বৃষ্টি ছিল না, ঠান্ডা ঠান্ডা, তো টেম্পারেচার কমিয়ে রেখেছিলাম, আবার বেশি কমাতেও ভয় লাগে। নতুন ফ্রিজটা মানে অতটা জানিও না ফিচার্সগুলো, যে বেশি কমিয়ে দিলে আবার আইসক্রিম গলে যাবে কি না, সেই ভয়ে মানে খুব একটা পাওয়ার কমায়নি, সেজন্য একদম আইস পুরো জমে গেছে। সে কালকে পার্থ কত ট্রাই করলো, কতটা ভাঙলো, বাকিটা এখন আমি আর রিক মিলে ভেঙে নিচ্ছি। কত বড় জমে গেছে দেখো, দেখো কত একদম হিমালয় পাহাড় হয়ে গেছে বরফে। রিকও কিছুটা ভেঙে দিচ্ছে, আমার হাত ব্যথা হয়ে গেছিলো, এত শক্ত বরফ, দেখো ভেতরটায় পড়ে আছে সব, একদম ভর্তি হয়ে গেছে। তারপরে এই যে পুরো ক্লিন করে ফেলেছি দুজনে মিলে, বেশ ভালো লাগছিল, নাহলে পুরো জল জমে যাচ্ছিল ওপরের গ্লাসটার ওপরে না। তারপরে এই বসে বসে স্কুলের প্রজেক্টটা করছিল, রেসিপি বুক বানাতে দিয়েছে ওদের স্কুলের প্রজেক্ট, হলিডে হোমওয়ার্ক, তো সেটাই করছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম, রিক্রিয়ান ঘুমিয়ে নিয়েছিল, তারপর হেঁটেও এসেছি। এই যে বসে বসে আমিত্তি খাচ্ছে, বসে বসে, আমিত্তি না গজা কি বলে এটা জানি না। খেলো। তারপরে এই যে দুই ভাইয়ের দুষ্টুমি, বাড়ি ফিরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, দুজন এবার দুষ্টুমি করছে, খেলি, সারাদিন এটা চলতেই থাকে, দাদা যেখানে ভাই সেখানে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা এই অবধি, আবার কালকে দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।